প্রিয় শিক্ষার্থী, গণিত ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রেখা ও কোণ সম্পর্কিত উপপাদ্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে রেখা, রশ্মি, রেখাংশ ও কোণ সম্পর্কে ধারণা লাভ করেছো। আমরা পুনরায় বিষয়গুলো একটু আলোচনা করে নেই। রেখা, বিন্দুর চলার পথকে রেখা বলে। যে রেখা সোজা পথে চলে তাকে রেখা বা সরল রেখা বলে। রেখার কোনো নির্দিষ্ট শুরু বা শেষ নেই। রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। রেখার কোনো প্রান্তবিন্দু নেই। রেখার উভয় প্রান্তে তীরচিহ্ন ব্যবহার করা হয়। যেমন এবি একটি সরল রেখা যা এ ও বি উভয় প্রান্তে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এবি সরলরেখার আদি, প্রান্ত, শুরু বা শেষ নেই, অর্থাৎ এবি রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রশ্মি, যে রেখার শুরু আছে কিন্তু শেষ নেই তাকে রশ্মি বলে। রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। রশ্মির এক প্রান্তে তীরচিহ্ন ব্যবহার করা হয়। যেমন সিডি একটি রশ্মি যার একটি আদি অথবা প্রান্তবিন্দু সি এবং সিডি রশ্মিটি সি বিন্দু থেকে যাত্রা শুরু করে সিডি রেখা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ সিডি রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। রেখাংশ, কোনো রেখা বা রশ্মি থেকে কেটে নেওয়া কোনো অংশকে রেখাংশ বলে। রেখাংশের শুরু ও শেষ উভয়ই আছে। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে। রেখাংশের কোনো প্রান্তে তীরচিহ্ন ব্যবহৃত হয় না। যেমন ইএফ একটি রেখাংশ যার আদি বিন্দু ই এবং প্রান্তবিন্দু এ, অর্থাৎ রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। সমান্তরাল সরলরেখা, একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে তবে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। যেমন এ বি, সিডি ও ইএফ তিনটি পরস্পর সমান্তরাল সরলরেখা। এই সমান্তরাল সরলরেখা তিনটিকে অসীম পর্যন্ত বর্ধিত করলে কোথাও তারা পরস্পরকে ছেদ করবে না, অর্থাৎ কোথাও তারা পরস্পর মিলিত হবে না। কোণ, একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। চিত্রে এ বি সি একটি কোণ যার দুইটি বাহু বি এ এবং বিসি একটি সাধারণ বিন্দু বিতে মিলিত হয়েছে। এখানে বি এ এবং বিসি রশ্মিদ্বয়কে কোণটির বাহু এবং বি বিন্দুটিকে সাধারণ বিন্দু বলা হয় বা শীর্ষবিন্দু বলা হয়। এবার আমরা রেখা ও কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্য 1, একটি রেখার একটি বিন্দুতে অপর একটি রেখা মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। চিত্রে এ বি রেখার সি বিন্দুতে সিডি রেখা মিলিত হয়ে এসিডি কোণ ও বিসিডি কোণ দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এসিডি কোণ প্লাস বিসিডি কোণ ইজ ইকুয়াল দুই সমকোণ, অর্থাৎ এসিডি কোণ প্লাস বিসিডি কোণ ইজ ইকুয়াল এক সরল কোণ। সরল কোণ, দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। চিত্রে সি এ রশ্মি এবং সিবি রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দু সি বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এ সি বি কোণ সমান এক সরল কোণ। সন্নিহিত কোণ, সমতলে অবস্থিত দুইটি কোণের যদি একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। চিত্রে এ বি রেখার সি বিন্দুতে সি রশ্মি মিলিত হয়ে দুইটি কোণ উৎপন্ন করেছে। এর একটি শীর্ষবিন্দু এ এবং একটি সাধারণ বাহু সিডি আছে এবং কোণ দুইটি এই সিডি বাহুর উভয় পাশে অবস্থিত, সুতরাং এসিডি কোণ ও বিসিডি কোণ পরস্পর সন্নিহিত কোণ।
বিপ্রতীপ কোণ, কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। চিত্রে এ ও ডি কোণের বাহুদ্বয় ও এ এবং ও ডি এর বিপরীত রশ্মিদ্বয় ও বি এবং ও সি বিওসি কোণ উৎপন্ন করেছে। সুতরাং এ ও ডি কোণের বিপ্রতীপ কোণ বিওসি কোণ। উপপাদ্য 2, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। চিত্রে এ বি ও সি ডি সরলরেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে এওসি কোণ বিওসি কোণ বিওডি কোণ ও এওডি কোণ উৎপন্ন করেছে। তাহলে এওসি কোণ সমান বিপ্রতীপ বিওডি কোণ এবং বিওসি কোণ সমান বিপ্রতীপ এওডি কোণ। একান্তর কোণ, দুইটি সরলরেখাকে অপর একটি রেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশের এবং রেখাযুগলের ভিতরের অথবা বাহিরের কোণযুগলকে পরস্পরের একান্তর কোণ বলে। চিত্রে এ বি এবং সি ডি সরলরেখাদ্বয়কে পি কিউ সরলরেখা এম ও এন বিন্দুতে ছেদ করছে। তাহলে এ এম এন কোণ একান্তর এম এন ডি কোণ, বি এম এন কোণ একান্তর এম এন সি কোণ। অনুরূপ কোণ, দুইটি সরলরেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের একই পাশের এবং রেখাযুগলের উপরের অথবা নিচের কোণযুগলকে পরস্পরের অনুরূপ কোণ বলে। চিত্রে এ বি ও সি ডি সরলরেখাদ্বয়কে পি কিউ সরলরেখা এম ও এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ এম এন কোণ সমান অনুরূপ সি এন কিউ কোণ, আবার পি এম বি কোণ সমান অনুরূপ এম এন ডি কোণ, আবার বি এম এন কোণ সমান অনুরূপ ডি এন কিউ কোণ। এভাবে দুইটি সরলরেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে 4 জোড়া একান্তর কোণ ও 4 জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হয়। সম্পূরক কোণ, দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ হলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে। চিত্রে এ এম এন কোণ এবং এম এন সি কোণ পরস্পর সম্পূরক কোণ যদি এম এ বি সমান্তরাল সিডি হয়। এবার আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ ও সম্পূরক কোণ নিয়ে উপপাদ্য 3 আলোচনা করব। উপপাদ্য 3, দুইটি সরলরেখাকে অপর একটি রেখা ছেদ করলে প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান, প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক। চিত্রে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ রেখা এ বি ও সিডি রেখাকে এম ও এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি এম এন কোণ সমান একান্তর এম এন সি কোণ, পি এম এ কোণ সমান অনুরূপ এম এন সি কোণ, বি এম এন কোণ প্লাস এম এন ডি কোণ সমান 2 সমকোণ। উপপাদ্য 4, দুইটি সরলরেখাকে অপর একটি রেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলো পরস্পর সমান হয় অথবা অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় অথবা ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল 2 সমকোণ হয় তবে ওই রেখা দুইটি পরস্পর সমান্তরাল। উপপাদ্য 3 ও উপপাদ্য 4 এর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম উপপাদ্য 3 ও উপপাদ্য 4 পরস্পর বিপরীত। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো তবে আজকের আলোচনা থেকে তোমরা স্পষ্ট ধারণা অর্জন করতে পারবে।